বঙ্গোপসাগরে কত বড় আকারের হাঙ্গর থাকতে পারে আজকের এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো আমি আপনাদেরকে আজকে সেই হাঙ্গরটা দেখাবো। হাঙ্গর কত বড় হয়ে থাকে আজকে দেখলে বিশ্বাস করবেন। জালের ব্যাগের ভিতর থেকে চলে আসলো সেই হাঙ্গর। সেই হাঙ্গর যার ওজন 4000 কেজির ওজনের বেশি হবে। তো আজকে আমাদের সেই হাঙ্গরটা ভুলবশত মনে হচ্ছে যে এই জালের মধ্যে ঢুকে পড়েছে বেচারা। তো সাগর থেকে জালে আসা সেই হাঙ্গরটা আজকে আমি আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এই হাঙ্গর আমরা কি করলাম। সাগরের হাঙ্গরের অনেক ধরনের নাম হয়ে থাকে। তো আজকে আমাদের জাহাজের জালে যে হাঙ্গরটা ঢুকেছে ভুলবশত ভাবে, তো সেই হাঙ্গরের নাম হচ্ছে কি আমরা বলি বাঘা হাঙ্গর। তো দেখতে কিন্তু একদম অবিকল বাঘের চামড়ার মতো দেখতে, মানে ভয়ঙ্কর দেখতে দেখা যাচ্ছে। তো আর এই হাঙ্গরের মুখ দেখলে আপনারা নিজেও অবাক হবেন যে এত বড় হাঙ্গর হতে পারে এই সমুদ্রের মধ্যে। সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই। প্রাকৃতিক সৌন্দর্য ভরা সাগরের মধ্যে এই পানির নিচে আল্লাহ পাক কত ধরনের মাছ রাখছেন এবং কি কত ধরনের ভয়ঙ্কর প্রাণী রাখছেন তা একমাত্র যারা আমরা সমুদ্রের পথে থাকি, যারা সমুদ্র থেকে মাছ শিকার করি, তারা একমাত্র আমরা দেখতে পারি এবং কি আপনারা দেখেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। তো আজকে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আমরা কি করলাম এই হাঙ্গরটা। তো এখন আমরা সেই হাঙ্গরটাকে আমরা ক্রেঙের মাধ্যমে ঝুলানো হলো। আর সেই হাঙ্গরটা এখন আপনারা দেখবেন, আমি একটু জুম করব, আপনারা দেখেন এই সমুদ্রের পানির নিচে অন্যান্য যে হাঙ্গরগুলো আছে সেই হাঙ্গরগুলোর বিভিন্ন নাম থাকে। তো অন্যান্য হাঙ্গরগুলো আমরা নিয়ে থাকি। তো কখনো যদি এই ধরনের বড় আকারের হাঙ্গর আসে জালে, তো এই হাঙ্গরগুলো নেওয়া হয় না, কারণ এইগুলো নেওয়ার মতো কোনো প্রসেসিং বা জায়গা থাকে না। মানে এগুলা অনেক বড় আকারের, যে আমাদের ফ্রিজের কোল্ড স্টোর থাকে, কোল্ড স্টোরের মুখে দিয়ে ঢুকে না এই সমস্ত মাছগুলো। তাই আর কি ওই মাছগুলো আবার সমুদ্রে ফেলে দেওয়া হয়। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা হাঙ্গরটাকে ফালানোর জন্য সবকিছু প্রস্তুত করে নিলাম। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এগুলো আসলে অনেক রিস্কের ব্যাপার। এই হাঙ্গরগুলো হচ্ছে কি অনেক ভয়ঙ্কর হাঙ্গর। এই ধরনের বড় আকারের হাঙ্গরগুলো ফেলে দেওয়ার সময় খুবই সতর্ক থাকতে হয়, কারণ এই সমস্ত হাঙ্গরের কোনো অংশ যদি উপর থেকে ছিঁড়ে কোনো মানুষের উপর পড়ে, সেই মানুষটা আহত হয়ে যায়। শীতের কুয়াশার জন্য জাহাজের বাইরের দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা যারা এই সমুদ্র পথে মাছ ধরার কাজে আসি, আমরা এই ধরনের অনেক বড় বড় আকারের হাঙ্গর দেখে থাকি। তো এই হাঙ্গরটা আমরা কিভাবে এই সমুদ্রের মধ্যে ফেলে দিলাম আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। এইদিকে এই হাঙ্গর ফালানোর সময় আমরা অন্যান্য কোনো মাছের কাজ করি নাই, কারণ এই হাঙ্গর ফালানোর সময় আমাদের খুবই সতর্ক থাকতে হয়। কারণ যদি কোনো সময় হাঙ্গরের উপর থেকে কোনো অংশ ছিঁড়ে পড়ে যায়, হাঙ্গরের লেজ যদিও পড়ে যায়, অনেক সময় এরকম হয়ে থাকে। তাই আমাদেরকে হাঙ্গর ফেলে দেওয়ার সময় খুবই সতর্কভাবে কাজ করতে হয়, যেন কোনোভাবেই আমাদের উপর আঘাত না আসতে পারে। হাঙ্গরের মাথার অংশটা জাহাজের বাইরে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হইতেছে। যে হাঙ্গরের মাথার অংশটুকু জাহাজের বাইরে ফালানোর জন্য অনেক চেষ্টা করতেছে, তারপরও হাঙ্গরের মাথার অংশটুকু জাহাজের বাইরে যাচ্ছে না। তার জন্য এই দিক দিয়ে রশি দিয়ে চাপ দেওয়া হচ্ছে যেন মাথার অংশটুকু জাহাজের বাইরে চলে যায়। বাইরে চলে গেলে হাঙ্গরটা খুব সহজেই পানিতে ফেলে দেওয়া যাবে। তো আপনারা দেখবেন কিভাবে এই পানিতে আবার সেই হাঙ্গরটা ফেলে দেওয়া হলো। তো আস্তে আস্তে একদিক দিয়ে নিচে নামানো হচ্ছে, আর খুবই সতর্ক থাকতে হচ্ছে আমাদেরকে, কারণ যদিও কোনো সময় আবার ছিঁড়ে পড়ে যায় এর কোনো গ্যারান্টি নেই, তার জন্য খুবই সতর্ক। তো একটু চলে গেলেই আর কোনো চিন্তা নেই। হাঙ্গরের লেজের অংশটুকুতে একটা রশি লাগানো আছে, সেই রশিটা কেটে দিলে কিন্তু হাঙ্গরটা পুরোপুরিভাবে পানিতে চলে যায়। হাঙ্গরের মাত্র অংশটুকু জাহাজের বাইরে প্রায় অর্ধেক চলে গেছে। এখন লেজের অংশটুকু এখান থেকে কেটে দিলেই পুরো হাঙ্গরটাই সাগরে পড়ে যাবে।